গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে দেখো সকালবেলা উঠেই স্নান করে নিয়েছি। এখন বাজে সকাল 9টা। 8টার সময় উঠেছিলাম, উঠে মামামকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ব্রাশ ট্রাশ করে আমি এই স্নান করে আসলাম। আর এখন খাচ্ছি চা, এই যে চা, সকালের চা। তা চাটা খেয়ে বিছানা গোছাতে হবে, তারপর যেতে হবে রান্নাঘরে। তো চলো চাটা খেয়ে নিই ঝটপট। চাটা খাইনি বলে কিন্তু এখনও মনে হচ্ছে চোখে ঘুম, মনে হচ্ছে এখন শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো। সকাল শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় সারাদিনের কাজও, তাই আমিও লেগে পড়লাম কাজে। তা সকালের প্রথমে যেই কাজটা থাকে সেটা হলো ব্যালকনির দরজাটা খোলা, তারপর একটু আকাশটা দেখে নেওয়া, ওয়েদারটা কেমন আছে, তারপরেই শুরু হয়ে যায় বিছানা গোছানো। তা অনেক দিন পর কিন্তু এই বেডশিটটা পাতলাম, বেডশিটটা কেমন লাগছে কিন্তু জানি অবশ্যই। আর তারপর আমি মামামকে নিয়ে আসলাম, মামাম ছিল ও ঘরে। তা মামামের সাথে এখন কিছুক্ষণ খেলা শুরু করে দিলাম। তা ওর সাথে এখন খেলতে হবে, তা ওকে একটু খাওয়াবো। ওর প্রায় 2 ঘন্টা হয়ে গেছে ও খায়নি, তা ওকে খাওয়াতে হবে। তার আগে ওর সাথে একটু খেলে নিতে হবে। ওর এটা অভ্যাস, খাওয়ানোর আগে ওর সাথে খেলতে হবে। আর সকালে ওকে এখন আমি একটু স্যারালাক খাওয়াচ্ছি। তো আমি ভেবেছিলাম ওকে স্যারালাক খাওয়াবো না, তারপর দেখছি যে খিচুড়িটা খাওয়ার পর ও দুধ খেতে চাইছিল না। তা ভাবলাম যে তাহলে স্যারালাকটা ট্রাই করে দেখি ও খায় কি না। তা একটা কিনেছিলাম যে আগে দেখি খায় কি না, তা দেখছি ভালো খাচ্ছে। সেই জন্য আমি আবার স্যারালাকটা ওকে খাওয়াচ্ছি এখন। তা যাই হোক, ওর সাথে কিছুক্ষণ খেলে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এবার শুরু হয়ে যাবে রান্না বান্না। আজকে করব মুগ ডাল, তা মুগ ডালটা ভেজে নিলাম। আর করব মুগ ডাল, করব মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা। সেই আগের দিনের তোমাদের দেখিয়েছিলাম, রথি নিয়ে এসেছিলো, সেটা তো আর করা হয়নি, তা সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তা সেটাই বার করলাম। তা আজকে এই মাথাটা দিয়ে করব মুগ ডাল। আর চিংড়ি মাছ আছে কিছুটা, চিংড়ি মাছটা আগের দিন অনেকটাই এনেছিল, তা কিছুটা আমি বেছে রেখেছিলাম। অনেকটা বলে আমি বাছতেও পারিনি, টাইম পাইনি। তা দেখি জমেও গেছে, তাই আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এদিকে মুগ ডাল ভাজা হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়ে দিলাম। মুগ ডাল ভাজার গন্ধটা কিন্তু দারুণ লাগে। আর তারপর দেখো আমি মুগ ডালের জন্য সমস্ত মশলা রেডি করে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর একটু জিরে একসাথে দিয়ে পেস্ট করে নেব। মাছের মাথাটা ভেজে নিলাম। আর এই করতে করতে চলে এসছে রথিন। তা রথিনকে এবার খাবারটা দেব। তা ওর খাবারটা যেহেতু সকালে অনেকক্ষণ আগেই করা হয়েছিল, তা ঠান্ডা হয়ে গেছিলো, তাই একটু মাইক্রোওভেনে গরম করে দিলাম। আর রথিনকে দেখো ডক্টর এত ওষুধ দিয়েছে। ও আজকে ডক্টর দেখাতে গেছিলো। ওর গলা আর বুকের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড কাশছে, মানে এত কষ্ট হচ্ছে বুকে যে কাশতেও কষ্ট হচ্ছে। তা ওষুধ দিয়েছে অনেকগুলোই। তারপর দেখো এবার মাম্মামের শুরু হয়ে গেছে স্নানের টাইম। তা মাম্মাম বাথটাবে স্নান করতে ভীষণ ভালোবাসে। ওর সব থেকে আনন্দের সময় হলো স্নান করাটা ভীষণ এনজয় করে। তাই স্নান করতে ভীষণ ভালোবাসে, কিন্তু বেশিক্ষণ তো জলে রাখা ঠিক না, তবুও খুব এনজয় করে স্নানটা। নিশ্চয়ই তোমরা দেখেও বুঝতে পারছো, সব বাচ্চাই, শুধু আমার মামাম বলে না, বাচ্চারা স্নান করতে খুব ভালোবাসে। আর আমি একটা বইতে পড়ছিলাম যে যারা স্নান করায় বাচ্চাদের, তারা খুব বাচ্চাদের প্রিয় হয়। যাই হোক, চলে আসলাম আবার রান্নাঘরে। আর ডালটা এদিকে হয়ে গেছে, দেখো ডাল পুরো রেডি হয়ে গেছে। ডাল তো হবে, আর ডালের সাথে হবে আজকে সর্ষে দিয়ে সজনে ডাঁটা। তাই লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। আর সর্ষে বাটা আমি ফ্রিজে স্টোর করেই রাখি, সবসময় বাটতে ইচ্ছা করে না, সেজন্য একটু বেশি করে বেটে স্টোর করে রাখি। আর আমার দেখো ডাঁটাটাও রেডি করে ফেললাম। আর সব শেষে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। আজকে আমি ডাঁটা সর্ষের মধ্যে অল্প একটু পেঁয়াজ ভেজে দিয়েছি। তা অনেকে দেয় না, আবার অনেকে দেয়ও, কিন্তু দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। আমার মাকে আমি করতে দেখেছিলাম, তো সে মতন আমি ভাবলাম আজ ট্রাই করে দেখি, খেতে খুব ভালো হয়েছিল পেঁয়াজ দিয়ে। আর ওদিকে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে, এটাই আমার শেষ রান্না, পটল চিংড়ি। তা হয়ে গেছে। আর রথিন খেতেও বসে গেছে। আজকে রথিন অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর দেখো ড্রেস আপ করে নিয়েছে, মানে কোথাও বেরোবে। আর ওই দিকটায় বসেছে বাপি যেহেতু নিরামিষ খায়, তাই বাপি আমাদের সাথে বসে না, বাপি ওদিকে বসে। তো খাওয়া দাওয়া সেরে এইমাত্র ঘরে আসলাম। আর চুলটা ছেড়ে দিলাম, কারণ সেই সকালে স্নান করেছিলাম, তো দিয়ে তারপর চুলটা বেঁধে রান্না করছিলাম, যেহেতু রান্নাঘরে ছিলাম, তাই চুল ছাড়তে পারিনি। তাই চুলটা এখনও ভেজা রয়েছে। আর এখন 2:30 বাজে, এত খিদে পেয়েছিলো আমার, আমি খেয়ে নিয়েছি। তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে লাঞ্চে কী করে। আর তোমরা তো দেখেছো আজকে রান্না করার সময়, তো সাথেই ছিলে। ডাল করেছিলাম মুগ ডাল, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করলাম। আর সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা, আর করেছিলাম পটল চিংড়ি। আর বাপি নিরামিষ রান্নাগুলো মা সকালেই করে নেয়।
আমাকে এখন এডিট করতে হবে, কারণ মাম্মাম এখন ঘুমাচ্ছে, এটাই আমার এডিট করার সময়। আর ও উঠে গেলে আমার আর এডিটও হবে না, ভিডিও আপলোড করতে পারবো না। দেখতে দেখতে 6টা বেজে যাবে এক্ষুনি, তা 6টার মধ্যে ভিডিওটা আপলোড করতে হবে। আমার ভিডিও করি কিন্তু এডিট করা হয় না। আমার ফোনে এখনও 2-3টে ভিডিও রয়েছে, কিন্তু সেগুলো এডিট করা হয়নি। ওই ভিডিওগুলো দেখলে কষ্ট লাগে যে এত কষ্ট করে ভিডিওগুলো করলাম, কিন্তু শুধুমাত্র এডিট করার জন্য ভিডিওগুলো আপলোড করতে পারিনি। এই হয়েছে এখন আমার ব্যাপার। তো যাই হোক, চলো আমি ভিডিওটা আগে এডিট করে নিই, তারপর ভিডিও এডিট করে আপলোড করে তারপর আবার তোমাদের সাথে ব্লগে দেখা হবে। এখন বাজে 6টা 15 আর ব্লগ জাস্ট আপলোড করলাম। ব্লগটা আপলোড করেই চা খেলাম, দেখালাম চা করলাম মাকে, আর মা আর আমি চা খেলাম। বাপিও বাড়ি ছিল না আর রথিনও বাড়ি নেই। আজকে ভেবেছিলাম মধ্যমগ্রামে যাব, কিন্তু সন্ধ্যাবেলা, কিন্তু যাওয়া হলো না। আমার একটু যাওয়ার দরকার ছিল, আমার ঠাকুমার একটা ছবি বাঁধাতে দেবো, সামনেই কাজ চলে আসছে। তো তা আমি বাড়ি যেতে পারবো না, আমি এখানেই মানে আমার শ্বশুরবাড়িতেই আমি ছোট করে একটু পুজো দেবো, ঠাকুরকে পুজো দেবো, জাস্ট ওইটুখানি। এখনও কিছু কাজ টাজ আছে, কিছু জামা কাপড় আছে, সেগুলো গোছাবো, তারপরে আবার রাতে রান্নায় যেতে হবে। তা একটু রেস্ট নিয়ে নিই, ভালো লাগছে না। দুপুরবেলা তো রেস্ট হয়নি, মাম্মাম ঘরে ছিল, তা উঠে গেছিলো, জানো তো, ঘুমায়নি, তা উঠে গেছিলো। তা মাকে বললাম তুমি বসো, আমি এডিটিংটা করে নিই। আমি বাইরে গিয়ে বসে বসে এডিট করছিলাম। একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কিছু কাজ আছে সেগুলোও করবো, রান্নাঘরে যাব। তোমাদের তখন বললাম যে রেস্ট নেব, হ্যাঁ রেস্ট নিয়েছি 5 মিনিট। যাই হোক, কাজ আমার জন্য অপেক্ষা করছে, কাজগুলো আমাকে ডাকছে যে আয় আমাদের কাজ কর। এখানে মামামের দুধের কৌটো থাকে, তো তা মাঝে মাঝে না তাড়াহুড়ো করে দুধ পড়ে যায়, স্যালাড থাকে, স্যালাডটা পড়ে যায়, আবার মেডিসিনগুলো থাকে, মেডিসিন নিতে গেলে হয়তো 1-2 ফোঁটা পড়ে যায়, পড়ে গিয়ে এই জায়গাটা একটু মানে বাজে অবস্থা হয়ে যায়, একটু চ্যাট করে। তো এই জায়গাটা আমার পরিষ্কার প্রতিদিনই করতে হয়, কিন্তু আজকে করা হয়নি সকাল থেকে। তো তোমরা সবই দেখতে পাও আমি কি করি না করি, তাই ঘর গোছাতে খুব একটা সময় পাই না এখন। আর তার ফাঁকেও মানে যেটুকু পারি করি। তা দেখো সুন্দরভাবে আমি জায়গাটা গুছিয়ে নিলাম একদম পরিষ্কারভাবে। তারপর একবার ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। সব কাজের পরে একবার ঘরটা ঝাঁট না দিলে ঠিক ঘরটা ফ্রেশ লাগে না। তারপরে চলে আসলাম এত জামা কাপড় নিয়ে, আর সব জামা কাপড় এখন আমি গোছাবো। আর আমার ওই বক্স জানলার অবস্থা না ভীষণই খারাপ, ওর মধ্যে অনেক জামা কাপড় রয়েছে। আমার কুর্তিগুলো সব ভাঁজ করে ওর মধ্যে রেখে দিয়েছি, একটাও আমার আলমারির মধ্যে ঢোকানো হয়নি। তা সময় পাচ্ছি না, সময়ের বড় অভাব আমার জীবনে। তার মধ্যে এই টাইমটা বাপি নিয়েছে মাম্মামকে, তা ও মনে হয় ঘুমিয়েও গেছে, তাই বাপি বললো বিছানা করতে। আবার ওর ছোটো করে একটা বিছানা করে দিলাম, যদিও এখনই উঠে পড়বে আমি জানি, সেই জন্য আর ভালোভাবে বিছানা করলাম না। তা এবার চলে আসলাম মাম্মামের জন্য রাতে খাবার বানাতে। তা আমাকে বলো যে মাম্মাম রাতে কি খায়। তা মাম্মামের জন্য আমি রাতে ওকে খাওয়াই আমি দুধ রুটি, ডক্টর এটাই খেতে বলেছে ওকে। তা চিনি যে ফর্মুলা মিল্কটা খাই, ওই ফর্মুলা মিল্কের মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল, তার মধ্যে আমি 2 চামচ ওই দুধ দিয়ে দিলাম। আর এই যে রুটিটা দেখছো, একটা রুটি নিয়েছি, এই রুটির ওপরে যে ফুলকোটা সেটা আমি দেবো। রুটিটা করার সময় খেয়াল রাখতে হবে রুটিটা যেন ফোলে, আর রুটিটা কিন্তু হালকা গরম আছে, ঠান্ডা রুটি হলে কিন্তু ভালো লাগে না, তাই রুটিটা হালকা গরম আছে। আর এই ওপরের ফুলকোটা দেখছো, এই ফুলকোটা আমি বার করে নিলাম। যদি রুটিটা ফুলে এই ফুলকোটা বার করা খুবই সহজ হয়, আর রুটিটা না ফুললে ফুলকোটা ঠিক আসে না। তা যাই হোক, আমি একদম কুচি কুচি করে নেবো, মানে যত ছোট ছোট টুকরো করা যায় আর কি, সেইভাবে আমি একদম ছোট ছোট করে টুকরো করে নেব। নিয়ে আমি দুধের সাথে ভিজিয়ে রাখবো। তা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে রুটিটা পুরো মানে নরম হয়ে যায় রুটিটা। আর এটা জলের সাথেও অনেকে ভিজিয়ে রাখে, অনেকে মসুর ডাল সেদ্ধ করে তার সাথেও ভিজিয়ে রাখে, কিন্তু আমি দুধের সাথেই ভিজিয়ে রাখি। তা যেহেতু দুধ দিয়ে খাবো তাই দুধের সাথেই ভিজিয়ে রাখি, অনেকের জলের সাথেও দেয়। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এ দেখো দুলাল চন্দ্রভারের তাল মিছরি, একটু মিষ্টি মিষ্টি হবে, টেস্ট পাবে। আর তাল মিছরি বাচ্চাদের খাওয়ানো খুবই উপকারী। তা আমি জলের মধ্যে দুধের মধ্যে দিয়ে আমি ওটা ঢেকে রাখলাম কিছুক্ষণ, তারপর পেস্ট করে মাম্মামকে খাইয়ে দেবো। আর এই দেখো রাতে এখন ব্যবস্থা হচ্ছে ডিনারের। আর আমি আজকে ডিম ভুজিয়া করব, তাই ডিমটা ফাটিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নেব, তারপর আমরাও খেয়ে নেব। আর এটা রথিন খাবে। আমার আর মায়ের পটল চিংড়ি আছে অনেকটা, তা ওটা দুপুরবেলা অনেকটা বেঁচে ছিল, সেটা আমি আর মা খেয়ে নেব। আর মিষ্টি আছে, বাপি মিষ্টি দিয়ে রুটি খাবে। আর এটা রথিনের জন্য ভাজলাম। আর আজকের ভিডিওটা এইটুকুই, আজকের ভিডিও আর বাড়াচ্ছি না।
আর তোমরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, একটু বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের কাছে রিকোয়েস্ট। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্রতিদিন এক কথা বলতে ভালো লাগে না, তাও বলছি। তা একটু ভিডিওগুলো দেখো আর একটু শেয়ার করে দিও। বাই, গুড নাইট, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।